বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে। দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে শুক্রবার দুপুরে দিল্লি উড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে। একদিকে অর্থনৈতিক বাধা, ভৌগোলিক বাধা, রাজনৈতিক বাধা, বিভিন্ন দিক দিয়ে ঘিরে দেশকে টুকরো টুকরো করার পরিকল্পনা চলছে। এর তীব্র নিন্দা করছি। ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, he is making his own statement to divide the Bengal. And now from different sources, different party member is giving different type of statement. To divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. Divide Bengal, to divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে to record our voice, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যতদূর জানি হেমন্ত যাচ্ছে, ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। থ্যাংক ইউ, দেখা হবে। মুখ্যমন্ত্রীর কথায়, বাংলাকে ভাগ করা মানে দেশকে ভাগ করা। আমরা এটা সমর্থন করছি না। বাজেট নিয়েও এদিন সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বাংলা সহ বিরোধী দলের শাসনে থাকা রাজ্যগুলিকে পুরোপুরি বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে। আমরা রাজনৈতিক পক্ষপাতিত্ব মেনে নিতে পারছি না। আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম, কিন্তু এদের যে আচরণ, তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল 7 দিন আগে, রিটিন স্পিচ, তারপরে বাজেট হয়েছে। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না।